আচ্ছা 2025 সালে আজকে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ানের সার্কুলার প্রকাশ হয়েছে, তাই না? এই সার্কুলারে বেশ কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো কি কি এবং আজকের পুরো ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমান ট্রেড ওয়ানে যে সার্কুলারটা পাবলিশ হয়েছে এই সার্কুলারে কিভাবে আমরা আবেদন করব, ঠিক আছে? এরপরে SMS কখন আসবে, মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে পরীক্ষার পদ্ধতিটা কি হবে, মেডিকেল সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, এরপরে শারীরিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি আমরা নিব, ঠিক আছে কি? এরপরে আমরা শুধু তো প্রস্তুতি নিলে হবে না, প্রস্তুতির জন্য তো একজন মেন্টর দরকার। শিক্ষক ছাড়া কোনো জাতি শিক্ষিত হইতে পারে? তুমি শিক্ষক ছাড়া আজকে মেট্রিক পাস করতে পারছো, SSC পাস করতে পারছো, তাহলে চাকরি পাবা কিভাবে? এটা তো আর 90 সালের 80 দশকের 90 দশকের 2000 সালের ঘটনার না, এটা হলো ডিজিটাল যুগ, বর্তমান যুগ। এখানে অনেক কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে নিজেকে টিকায় রাখতে চাইলে তোমার একজন ভালো মেন্টরের কাছে বা শিক্ষকের কাছে বা ভালো কোচিং সেন্টার থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যেতে হবে, তাহলেই চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। যেহেতু বয়স বাড়াইছে এখানে কম্পিটিশন তুলনামূলক বেশি হবে, বুঝতে পেরেছি কি? আচ্ছা, আমাদের আবেদন শুরু হবে এই সার্কুলারে, ট্রেড ওয়ান সার্কুলারে আবেদন শুরু হচ্ছে 4 ডিসেম্বর থেকে, 2025 সালের 4 ডিসেম্বর থেকে, শেষ হবে 2026 সালের 25 জানুয়ারি। 2026 সালের 25 জানুয়ারি। কিভাবে আবেদন করব? আমরা নিজেরা কিন্তু আবেদন করাটা বোকামের কাজ হবে। আশেপাশে ভালো কম্পিউটারের দোকানে যাবা এবং আবেদন করার সময় যারা অনলাইনে শুনছো খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো, অনেক কিছু বিষয়ে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে। তোমার SSCর সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার, যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড, ঠিক আছে কি? বাবা মার ভোটার আইডি কার্ড, এই পেপারসগুলো নিয়ে তোমার আশেপাশে একটা ভালো দক্ষ কম্পিউটারের দোকানে যাবা, ঠিক আছে? আবেদনের সময় যে ছবিটা তুমি দিবা, একটা এলোপাথারি ছবি এলোমেলো ভাবে দিও না। এটা তো সরকারি চাকরিতে তুমি আবেদন করতে চাচ্ছ, আবেদন করছো, সো দ্যাট সুন্দরভাবে চুল পরিপাটি করে কাটো, শেভ করো, একটা ভালো একটা শার্ট পরো, এক কালার শার্ট পরো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটা ভালো রেখে সুন্দর একটা ছবি দিবা, ওই ছবিটা স্ক্যান করে আবেদন করতে হবে। ক্লিয়ার? আবেদনের সময় মনে রাখতে হবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জেলা কোড। এই জেলা কোড দেখবা 64টা জেলার জেলা কোড আছে। আবেদনের সময় অবশ্যই জেলা কোড ঠিকভাবে দিতে হবে। যদি জেলা কোড ভুল হয় SMS তুমি পাবা ঠিকই, পরীক্ষার কেন্দ্রে যখন যাবা তোমারে বের করে দেবে আর পরীক্ষা নেবে না। ক্লিয়ার? এরপরে আবেদনের সময় অবশ্যই যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ, যে নাম্বারে SMS আসবে, সে মোবাইল নাম্বারটা ভুল হচ্ছে কিনা সেটা বারবার চেক করবা। বাবা মার ভোটার আইডি কার্ড নাম্বার ঠিক আছে কিনা সেটা বারবার চেক করবা। তোমার নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার ঠিকভাবে দিচ্ছ কিনা সেটা ঠিক রাখবা। SSC এর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ঠিকভাবে দিচ্ছ কিনা সেটা ঠিক রাখবা, ঠিক আছে? কোন বিভাগ থেকে পড়েছো, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো ঠিকভাবে দেখবা। কারণ যখন তুমি কম্পিউটারের দোকানে যাবা ওখানে তো আরো অনেক শিক্ষার্থীরা এসে আবেদন করে, তো ব্রাউজারগুলোতে কুকিজ থাকে, মানে আগের তথ্যগুলো লোড হয়েই থাকে আর কি, বুঝতে পারছি কি? ওরা তো তাড়াহুড়ার মধ্যে থাকে, সে কারণে তুমি তাড়াহুড়া করলে তো চলবে না। আবেদন করবা, সাবমিট বাটন পুশ করার আগে তুমি 5 বার ওরে বলবা যে আমি 50 টাকা বেশি দিচ্ছি, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি A to Z আগে পড়ি, মিলাই। কারণ ভুল হয়ে গেলে তুমি বাদ, আবেদনে ভুল হলে বাদ, SMS আসবে না, ঠিক আছে কি? এটা মনে রাখবে, এটা স্ট্রিক্টলি প্রথম শর্তই সঠিকভাবে নির্ভুল অবস্থায় আবেদন সম্পন্ন করতে হবে। মেসেজ ক্লিয়ার? দেন আবেদন তো শেষ। আবেদনের জন্য আমরা আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এটা একটু এখন আলোচনা করব। GD ট্রেডের জন্য 1 ফেব্রুয়ারি 2027 তারিখে যাদের বয়স 17 থেকে 22 বছর, পুরুষ এবং মহিলা প্রার্থী তারাই আবেদন করতে পারবে। SSCতে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে যে কোনো বিভাগ থেকে। এরপরে টেকনিক্যাল ট্রেডে 17 বছর থেকে 23 বছর করা হয়েছে, পুরুষ
মেল এবং ফিমেল উভয় প্রার্থীর জন্য। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য বরাবরের মতো 5 ফিট 5 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 1 ইঞ্চি। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য 5 ফিট 4 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলাদের 5 ফিট থাকলে আবেদন করা এবার সম্ভব হবে। আবেদন শেষ, এখন স্বপ্ন দেখা শুরু। যারা বসে আজকে আসো তারা তোমরা তো অলরেডি আগে থেকে প্রস্তুতি শুরু করছো, তোমাদেরকে অভিনন্দন, কারণ তোমরা বুদ্ধিমান স্টুডেন্ট। তোমরা বসে না থেকে নিজের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করছো, এটা হওয়া উচিত। এই ডেভেলপের জন্যই তো তোমরা বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো, ঠিক আছে কি? এই কোচিং 2015 সাল থেকে পরিচালিত হয়ে আসছে, এখন পর্যন্ত 2025 এই নভেম্বর মাস পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 650-এরও অধিক প্রার্থী চাকরি পেয়েছে। গতকালকে যে রাতেও একজন চাকরি পেয়েছে বিমান বাহিনীতে। সো এরকম সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে কি? এখন আবেদন শেষ, SMS কবে আসবে? অনেকের প্রশ্ন, স্যার আবেদন করলাম, SMS কবে আসবে? আগে আবেদন করলে আগে SMS আসে, পরে আবেদন করলে পরে SMS আসে, এটা ভ্রান্ত ধারণা। যখন আমরা সেনাবাহিনীতে আবেদন করি, আবেদনের পরে তোমার একটা এডমিট কার্ড দিবে, কিন্তু ওই এডমিট কার্ডটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং তোমাকে যে মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিচ্ছে আবেদনের পরে ওটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, ভুলে যাবা না, ঠিক আছে কি? এডমিট কার্ড প্রিন্ট করে রাখবা 2-3 কপি, পাসওয়ার্ডটা এবং যে মেসেজটা আসবে তুমি এটারও পারলে ছবি তুলে রেখে দেবে অন্য ফোনে, ক্লিয়ার? এটা পরবর্তীতে কাজে লাগতে পারে, পরে বলছি। তো এই আবেদনে সাধারণ প্রার্থীদের পাশাপাশি সেনা সন্তান প্রার্থী যারা আছো তোমরাও পারবা, এবং যারা BNCC বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে যারা স্টুডেন্ট রয়েছে তোমরাও আবেদন করতে পারবা, ক্লিয়ার? আবেদন শেষ, স্বপ্ন দেখা শুরু, সৈনিক হব সেনাবাহিনীর। এটা তো অনেক গর্বের একটা পেশা, অনেক চ্যালেঞ্জিং একটা পেশা, অনেক কম্পিটিশন হয় এই পরীক্ষায়, অনেক পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করে একজন সৈনিক হইতে হয়। কারণ ওই যে শুরুতেই বলেছিলাম, এটা তোমার 90 দশকের সৈনিক তুমি নও, 2000 সালের দিকেও তুমি সৈনিক নও, তুমি আধুনিক যুগের সৈনিক হতে যাচ্ছ। সো তোমাকে তোমার আধুনিক পদ্ধতি অবলম্বন করে তোমার নিজেকেও তোমাকে দক্ষ এবং যোগ্য বানাতে হবে। পরীক্ষার SMS যখন তুমি আবেদন করবা, আবেদনের পরে তোমাকে ওয়েট করতে হবে। সচরাচর জানুয়ারি 2026 সালে আবেদন শেষ হচ্ছে না, দেখবা যে আবেদন শেষ হওয়ার 10-15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। সব জেলার পরীক্ষা একসাথে শুরু হয় না, পর্যায়ক্রমে জেলার পরীক্ষা শুরু হয়, SMS আসা শুরু হবে। SMS কখনো সিরিয়াল অনুযায়ী আসবে না। সাপোজ ধরো তোমার রোল 50, আরেকজনের রোল 150, এখন এগুলো সিরিয়াল মেনটেন করে আসে না। দেখা যাচ্ছে 150টা আগে আসতে পারে, তোমার 50 আরো 1 মাস পরে আসতে পারে, 2 মাস পরে আসতে পারে। কার SMS কখন আসবে এটা কেউ বলতে পারবে না, শুধুমাত্র তুমি 72 ঘন্টা আগে জানতে পারবা। কত ঘন্টা আগে SMS দেবে? 72 ঘন্টা আগে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে তোমাকে পরীক্ষার SMS জানাবে, তাও 1-2 SMS এর মাধ্যমে তোমাকে অ্যালার্ট করে দেবে। এর আগে কেউ বলতে পারবে না কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে, কোন মাসে হবে। 2025 সালে যে জেলার পরীক্ষা যে মাসে হয়েছে, 2026 সালে ওই জেলার পরীক্ষা এই 2025 সালের মতন করে নাও হতে পারে, এটা চেঞ্জ হয়, প্রতি বছরেই চেঞ্জ হয়। বুঝতে পারছি কি? সো প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তুমি মনে করলা যে আমার SMS আসলো তারপর আমি প্রস্তুতি শুরু করব, এটা তুমি বোকামির কাজ করবা। কারণ সৈনিক হতে চাইলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছিল মেডিকেলে 100% নিজেকে ফিট করা, এটা অনেক চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ যারা নিতে পারে তারাই মেডিকেলে পাস করতে পারে, আদারওয়াইজ পাস করবে না। তো যাই হোক, যখন আবেদন করলা, আবেদনের পরে অপেক্ষা করবা। অপেক্ষা শুধু বাসায় বসে থেকে করবা না, অপেক্ষাটা করতে হবে প্রস্তুতির মাধ্যমে। প্রস্তুতিও নিতে থাকবা, কলেজেও পড়ালেখা কন্টিনিউ করো এবং অপেক্ষা করো। নিজেকে সাইলেন্টলি কি করো, ফিট করো, অগোচরে ফিট করো, ঠিক আছে কি? তুমি যখন কিছু আল্লাহর কাছে চাও, এটাকে কাউকে বলো? মনে মনে চাও না? আল্লাহর কাছে চাওয়া, মনে মনে তুমি একটা নিজেকে
প্রস্তুতি শুরু করে দাও, এটা কাউরে বলার দরকার নেই। ঠিক আছে কি? তাহলে SMS আসা 72 ঘন্টা আগে বলে দিলাম। এখন সেনাবাহিনীর পরীক্ষার পদ্ধতিটা কি হবে একটু বলে দিই। SMS পাওয়ার পরে যখন তুমি ক্যান্টনমেন্টে যাবা, দেখা যাচ্ছে সেনাবাহিনীতে ট্রেড 1-এ সচরাচর 200, 250, 300, 350, 400, 500 করেও SMS আসবে একদিনের পরীক্ষায়। যাই হোক, তুমি SMS পেলা। SMS পাওয়ার পরে সার্কুলারের নিচের অংশে অনেকগুলো পেপারসের কথা বলা আছে যে পরীক্ষার কেন্দ্রে কি কি কাগজগুলো বা ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমরাও তোমাদেরকে একাডেমিতে দিয়ে দিছি পেপারসগুলো। ঠিক আছে কি? এই ডকুমেন্টসগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখবা, সত্যায়িত করে রাখবা যদি ফটোকপি থাকে। অরিজিনাল নিয়ে যাওয়ার দরকার নেই, চাকরি পাওয়ার পরে অরিজিনাল নিয়ে যাবা। সব সার্টিফিকেট, সব ডকুমেন্টস আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবা, সত্যায়িত করে রাখবা। কথা বোঝো? জি স্যার, পরে বলো। এরপরে ডকুমেন্টস যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ওনারা তো চাবে যে প্রার্থী কমে যাক। প্রার্থী যদি কমে তাহলে পরীক্ষার কম্পিটিশন সংখ্যা কমে যাচ্ছে না? তোমার সার্কুলারে দেয়া আছে এই কাগজগুলো নিয়ে যেতে হবে পরীক্ষার দিনে। তুমি যদি 2টা কাগজ মিসিং করো, ওটাই তো তোমার ফল্ট। দেখবা যে বাদ করে দিছো। এটা করা যাবে না। ঠিক আছে কি? সকল কাগজপাতি খুব সুন্দরভাবে তোমরা এখন থেকে কারেকশন করবা। অনেকে বাবা মার নামের সাথে নিজের সার্টিফিকেটের নাম মিল না থাকতে পারে, অনলাইনে আবেদন করবা, অ্যাপ্লিকেশন করে রাখবা, ঠিক সময় চলে আসবে, টেনশনের কিছু নেই। অ্যাপ্লিকেশন করলে ভোটার আইডি কার্ডের সাথে বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে নিজের সার্টিফিকেটে চেঞ্জ করে নেওয়া যায় আর কি। ঠিক আছে কি? সেনাবাহিনীতে যখন তুমি SMS পাবা, একজন পুরুষ প্রার্থী অথবা মহিলা প্রার্থী SMS পাওয়ার পরে যে ক্যান্টনমেন্টে যেতে হবে ওই ক্যান্টনমেন্টে যেতে হয়। সকাল 8টায় রিপোর্ট করতে হবে, তারপরে সকলকে লাইন ধরে বিআরও বোর্ডে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক যাচাই বাছাই হয়। ঠিক আছে কি? এই প্রাথমিক যাচাই বাছাইতে প্রাথমিক একটা মেডিকেল হবে, এখানে বেশিরভাগ প্রার্থী বাদ পড়ে যাবে। এই মেডিকেল হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের একটা ফাইনাল মেডিকেল হয়, সেখানে তোমাদের কানের ভিতরে ENT টেস্টগুলো করে, নাক কান গলা। ঠিক আছে কি? এরপরে আরো ইন্টারনাল অনেক কিছু বিষয় আছে, মানে মাথার, এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো বডি তোমাকে চেক করাতে হবে, তারা চেক করবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই মেডিকেলেই দেখবা যে 100%-এর মধ্যে 98% আউট হয়ে গেছে। 100%-এর মধ্যে কোনো কোনো মাঠে 99% আউট হয়। 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন করে ফাইনাল মেডিকেলে টিকে। তাহলে এটা কঠিন বিষয় না? সব জায়গায় সবাই তো জানে না মেডিকেল কিভাবে ফিট করতে হয়, বাট আমরা জানি বলে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত সম্মানের সাথে, গৌরবের সাথে সোলজার ট্রেনিং একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। শত শত আনফিট ছেলেদেরকে ফিট করে চাকরি পাওয়ার মতন করে উপযুক্ত করে তৈরি করে দিচ্ছে। তোমাদেরকেও আমরা করে দেব। যারা আসবা এই নতুন সার্কুলারের জন্য, তোমার যে কোনো মেডিকেল সমস্যা শুধুমাত্র কালার ব্লাইন্ড বাদ দিয়ে সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমি আসছি, আমাদের প্রতিষ্ঠানে আরো অন্যান্য গণ্যমান্য টিচার রয়েছেন, প্রশিক্ষণ রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সবার কনসাল্টে, সবার পরিশ্রমে আমরা সকলের মেডিকেল সমস্যার সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেব। মেডিকেলে টিকে যাওয়ার পরে তখন তোমাদের শারীরিক পরীক্ষা হবে। এই যে শারীরিক পরীক্ষা, ঠিক আছে কি? শারীরিক পরীক্ষায় দৌড়, পুশ আপ, সিট আপ, বিম, এটা পুরুষ প্রার্থীদের জন্য। বিম শুধুমাত্র মহিলা প্রার্থীদের দিতে হবে না, দৌড়, পুশ আপ এবং সিট আপ মহিলা প্রার্থীদের দিতে হয়। বাদ বাকি পুরুষ প্রার্থীদের জন্য দৌড় 500 মিটার অথবা তুমি 700 মিটার প্র্যাকটিস করে যাও। পুশ আপ 25 থেকে 30টা পুশ আপ প্র্যাকটিস করে যাও। বিম 8 থেকে 10টা বিম প্র্যাকটিস করে যাও। সিট আপ 20টা থেকে 25টা প্র্যাকটিস করে যাও। তাহলে আর টেনশনের কিছু নেই। তুমি শারীরিক পরীক্ষা যে নাম্বারটা দেওয়া থাকবে তুমি পুরো নাম্বারই পেয়ে যাবা। শারীরিক হয়ে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে। ঠিক আছে? এখন প্রশ্ন একটা, কেউ তো জিজ্ঞাসা করলেন না যে স্যার মেডিকেলে যারা বাদ পড়ে যাবে তারপরে স্টেপগুলোতে, যেমন শারীরিক পরীক্ষা কেউ খারাপ করলে সে বাদ পড়বে কিনা, লিখিত পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা, ভাইবা পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা, এটার প্রশ্ন তো হওয়া উচিত ছিল। মেডিকেলে বাদ পড়বা, এরপরে তোমার মেধাক্রম তালিকা করা হবে, নাম্বার সিস্টেমে নিয়ে আসা হবে। এরপরে তুমি আর বাদ পড়বে না, প্রথম বাদ ওই প্রাথমিক মেডিকেল, তারপরে ফাইনাল মেডিকেল এবং ডকুমেন্ট চেক আপে তুমি বাদ পড়ে যাবা। বাদ পড়ে যাওয়ার পরে যারা থাকবে তাদেরই শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তারপরে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছিল
ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? লিখিত পরীক্ষায় মোট 5টা বিষয়ের উপরে 50 নম্বরের প্রশ্ন থাকবে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, আর হচ্ছে আইকিউ। ক্লাসে যে মডেল টেস্টগুলো তোমাদেরকে করিয়েছি, যে শিটগুলো দিছি, ওগুলো পড়লে তুমি পরীক্ষা ফার্স্ট হবা। ফার্স্ট না হতে পারলে আমার এসে কানটা কেটে দিও, যদি তুমি পড়তে পারো। আর কোনো বইয়েরও পড়ার দরকার নাই, ওই 100-200 টাকা দিয়ে পিডিএফ কেনারও দরকার নাই, কিছুরই দরকার নেই। যদি দরকার থাকতো তাহলে আমরা এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য আসছি 2015 সাল থেকে। হ্যাঁ, 2015 সাল থেকে যখন আমাদের কোচিং পরিচালিত হয়, তখন আর বাংলাদেশে কয়টা কোচিং ছিল? 1টা, 2টা, 3টা? তাই না? আর এখন অনলাইন স্কুল করলেই বহুত দেখা যায়, অনেকে অনেক বিষয় নিয়ে ধান্দা করতেছে। ঠিক আছে? ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের হয়ে গেছে। যেটা ভালো সেটা গ্রহণ করো, যেটা খারাপ সেটা বর্জন করো। অনেকে এই যে পিডিএফ পড়ে ধরা খায় পরীক্ষায় গিয়ে, বিশেষ করে নৌবাহিনী, বিমান বাহিনীগুলোতে। সেনাবাহিনীর তুলনামূলক প্রশ্ন একটু সহজ হয়, তারপরেও 2025 সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে প্রশ্ন অনেক হার্ড হচ্ছে। তার থেকে বাদ দিতে হবে। হার্ড না করলে বাদ যাবে কিভাবে, মনে রাখবা। ঠিক আছে কি? সো বি কেয়ারফুল, এগুলো পড়ার দরকার নেই। আমাদের উপরে বিশ্বাস রেখে যা পড়াইছি আমি, যারা আসবা তোমাদেরকে যা পড়াবো এবং যে শিটগুলো দেবো, ক্লাসে যে সব ক্লাসগুলো করাবো, এটা করলে ভাই তুমি ফার্স্ট হবাই পরীক্ষায়। চ্যালেঞ্জ বুঝাইতে পারছি কি? আচ্ছা, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা শিখাইছি তো আমি, শিখাইছি না? ভাইবাও তো নিশ্চয় অনেকের। কিভাবে ভাইবা রুমে তুমি তোমার ইন্টারেন্সটা কেমন হবে, তোমার অ্যাটিটিউড কেমন হবে, তোমার বিহেভিয়ার কেমন হবে, কোন প্রশ্নের উত্তরগুলো কিভাবে টেকনিক্যালি দেওয়া যায়, নিজের উপস্থাপনটা কেমন হবে, সবকিছু তো প্র্যাকটিস করেছে। কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা তো করাইছে। তো যারা আসবে তোমাদেরকে করাবো, টেনশনের কি আছে? টেনশনের তো কিছু নাই। হয়ে যাওয়ার পরে, ভাইবা হয়ে যাওয়ার পরে, তারপর তোমাদেরকে দেখবা যে দিছে মেধা তালিকা অনুযায়ী যাদের পয়েন্ট ভালো থাকবে এসএসসিতে, এই যে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা যারা বেশি নাম্বার পাবা, তাদেরকেই প্রথমের দিকে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছি কি? সে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হওয়া মোটেই অত সহজ না। কারণ এই যে বললাম 200, 300, 400, 500 জন করে পরীক্ষা দিতে যায়, চাকরি পায় কতজন করে জানো? এবারে যে 200 জন পরীক্ষা দিতে গেলে মাত্র 4-5টা ছেলেও চাকরি পায় না। কোনো কোনো মাঠে 2টা-3টা ছেলে চাকরি পায় 300 জনের মধ্যে, 400 জনের মধ্যে, 500 জনের মধ্যে। এত সহজ হলো কি? তোমার বন্ধু আশরাফুল কতজনের মধ্যে পরীক্ষা দিতে গেছে দাঁড়াও দেখি। 2 থেকে 250 জন। 250 জনের মধ্যে পরীক্ষা দিতে গেছে। কতজন চাকরি পেয়েছে? স্যার 2 থেকে 3 জন। 2 থেকে 3 জন ফাইনালি চাকরি পেয়েছে। 3 জন। 250 জনের মধ্যে পাবনা জেলা থেকে পরীক্ষা দিতে গেছিল। এরে বন্ধু, কি নাম তোমার? স্যার মোহাম্মদ আমিরুল ইসলাম মাফি। তোমারও বাসা পাবনায়? জি স্যার। পাবনা কোথায়? স্যার পাবনা আমিনপুর থানা। আচ্ছা, পাবনা থেকে আসছে। তো এই যে তোমার 250 জনের মধ্যে মাত্র ফাইনালি 3 জন চাকরি পেয়েছে, তার মানে কথার সত্যটা কি পাইছো? জি স্যার। সিট ডাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ঠিক আছে? এটা মনে রাখবা। এটা এমন পেশাতে যাচ্ছ, এই পেশাতে সব জায়গাতে নিজের যোগ্যতা এবং সততা প্রমাণ করতে হয়, না হলে তুমি সৈনিক হতে পারবে না। এইভাবেই পরীক্ষার আমাদের শেষ হবে। এখন শুনতে তো অনেক ভালো লাগলো, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, কোনো পরিশ্রম লাগে না, স্বপ্ন তো সবাই দেখে একদিন ভালো কিছু করবে। যতজন প্রার্থী আবেদন করবে সবাই দেখবে, কিন্তু স্বপ্নটা পূরণ হবে দিন শেষে যারা এই স্বপ্ন পিছনের অফ ক্যামেরায় অনেক হার্ডওয়ার্ক করবে, স্ট্রাগল করবে, পড়ালেখা করবে, সঠিক গাইডলাইন ফলো করবে, তারাই সাকসেস হবে। এই সৈনিক পদের যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি, ISSB কোচিং, আমাদের ইউটিউব চ্যানেল সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল, প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার। এখানে শুধুমাত্র সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েই আলোচনা করা হয়, আর এর বাইরে কোনো কাজ নেই এই চ্যানেলে। পরামর্শ দেওয়া হয়। এখন ইউটিউব খুলে দেখো, অনেক জ্ঞানী পাবলিক বাড়াইছে। ও জ্ঞান দিচ্ছে এটা, ও জ্ঞান দিচ্ছে এটা, ও জ্ঞান দিচ্ছে এটা, এ জ্ঞান দিচ্ছে এটা। কেউ বলছে ভেরিকোসের জন্য স্প্রে ব্যবহার করো, ভেরিকোস ঠিক হবে। কেউ বলছে নাকে
মাংস বৃদ্ধি পেয়েছে, হোমিও ডাক্তারের কাছে গিয়ে তুলে ঢোকাও, অ্যাসিড দাও, গিয়ে মাংস ঠিক করে পুরাই নিয়ে আসো, ঠিক আছে কি? হ্যাঁ, কানের পর্দা ফুটো, ওই কি যেন তেল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করো, পর্দা ঠিক হয়ে যাবে। টনসিল এটা সমস্যা, ওটা সমস্যা, অনেক কিছু পরামর্শদাতা বের হয়েছে। তুমি আমার পরামর্শ শোনার দরকার নাই, ওদের পরামর্শ শোনা তো দূরের কথা। তুমি সব থেকে তোমার বিষয় হবে তুমি একজন ভালো এমবিবিএস ডাক্তারের কাছে যাও। ওরা কি না পড়ালেখা করে এমবিবিএস ডাক্তার হয়েছে? যে ইউটিউবে তোমাকে সাজেশনটা দিচ্ছে যে স্প্রে দিলে ভেরিকোজ আউট হয়ে যাচ্ছে, ভেরিকোজ ভালো হয়ে যাচ্ছে, ওটার কি ডিগ্রি আছে ডাক্তারি? তুমি দেখছো? ব কলম পাস, কথা বলতে পারে না ঠিক মতো, বলে যে স্প্রে ব্যবহার করেন ঠিক হয়ে যাচ্ছে। খুবই হানিকর এগুলো বিষয়। যে কোনো মেডিকেল সমস্যা সমাধানের সিদ্ধান্ত যদি তোমার মাথায় আসে, তুমি যে কোনো সবার আগে তোমার জেলার হসপিটালে যাবা। জেলার হসপিটালে গিয়ে টিকিট কেটে ওখানকার বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখে পরামর্শ নেবা। তাহলে তারা কখনোই তোমাকে ভুল পরামর্শ দিবে না, ভুল চিকিৎসার কথা বলবে না। সো বি কেয়ারফুল। এই ভুল চিকিৎসা করার কারণেই এই যে 200-300 জন যাচ্ছে না মেডিকেলে, এই কারণে বাদ পড়ে বেশি, আর কোনো কারণে বাদ পড়ে না। এই কারণে বাদ পড়ে বেশি, ভুল চিকিৎসা করে শরীরের অঙ্গের ক্ষতি করে ফেলে, অঙ্গহানি করে ফেলে। জানি না, কেউ আমরা জানি না। কি বুঝতে পারছি? আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে নতুন ব্যাচের ভর্তি শুরু হয়ে যাচ্ছে। যারা আবেদন করবা, বি কেয়ারফুল, আবেদন ভালোভাবে করো, প্রস্তুতি নিতে হবে ভালো জায়গা থেকে, কারণ তোমার সময়ের মূল্য আছে। তোমাকে কলেজেও পড়ালেখা করতে হবে, সব দিকে তাল মিলায় চলতে হবে। এমন জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তটা নাও যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের সাকসেসের পাল্লা হিউজ পরিমাণ, যারা দক্ষ, সেসব জায়গা থেকে প্রস্তুতিটা শুরু করা উচিত। ওই 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 মাস, 1 বছর, এগুলোর আসলে স্থায়িত্ব নাই। আছে? ক্ষণিকের পাখি, ক্ষণিকের পাখি ডালে এসে বসছে, হঠাৎ করে একটা শব্দ বা আওয়াজ পেলে সে উড়ে দিয়ে চলে যাবে। আর আমরা পারি বলেই কত সাল থেকে আছি? 2015 সাল থেকে 2025 সাল। ইনশাল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে, সততা এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই দোয়া করবা, সবাই ভালো থাকবা। সিদ্ধান্ত তোমার, ভবিষ্যৎ তোমার। তুমি কি করবা? উপদেশ দেওয়ার অথবা পরামর্শ দেওয়ার একটু চেষ্টা করি। হালকা পাতলা একটু বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে ডিফেন্স সম্পর্কে। যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবা, যাদের ভালো লাগবে না তারা বর্জন করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, 2025 সালে আজকে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড 1-এর সার্কুলার প্রকাশ হয়েছে, তাই না? এই সার্কুলারে বেশ কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো কি কি, এবং আজকের পুরো ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমান ট্রেড 1-এ যে সার্কুলারটা পাবলিশ হয়েছে, এই সার্কুলারে কিভাবে আমরা আবেদন করব, ঠিক আছে? এরপরে SMS কখন আসবে, মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে পরীক্ষার পদ্ধতিটা কি হবে, মেডিকেল সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, এরপরে শারীরিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি আমরা নিব, ঠিক আছে কি? এরপরে আমরা শুধু তো প্রস্তুতি নিলে হবে না, প্রস্তুতির জন্য তো একজন মেন্টর দরকার। শিক্ষক ছাড়া কোনো জাতি শিক্ষিত হইতে পারে? তুমি শিক্ষক ছাড়া আজকে মেট্রিক পাস করতে পারছো, SSC পাস করতে পারছো, তাহলে চাকরি পাবা কিভাবে? এটা তো আর 90 সালের, 80 দশকের, 90 দশকের, 2000 সালের ঘটনার না। এটা হলো ডিজিটাল যুগ, বর্তমান যুগ। এখানে অনেক কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে নিজেকে টিকায় রাখতে চাইলে তোমার একজন ভালো মেন্টরের কাছে বা শিক্ষকের কাছে বা ভালো কোচিং সেন্টার থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যেতে হবে। তাহলেই চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। যেহেতু বয়স বাড়াইছে, এখানে কম্পিটিশন তুলনামূলক বেশি হবে। বুঝতে পেরেছি কি? আচ্ছা, আমাদের আবেদন শুরু হবে এই সার্কুলারে, ট্রেড 1 সার্কুলারে আবেদন শুরু হচ্ছে 4 ডিসেম্বর থেকে, 2025 সালে 4 ডিসেম্বর থেকে। শেষ হবে
সালের 25 জানুয়ারি 2026 সালের 25 জানুয়ারি। কিভাবে আবেদন করব? আমরা নিজেরা কিন্তু আবেদন করাটা বোকামের কাজ হবে। আশেপাশে ভালো কম্পিউটারের দোকানে যাবা এবং আবেদন করার সময় যারা অনলাইনে শুনছো খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো। অনেক কিছু বিষয়ে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে। তোমার এসএসসির সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার, যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড, ঠিক আছে কি? বাবা মার ভোটার আইডি কার্ড, এই পেপারসগুলো নিয়ে তোমার আশেপাশে একটা ভালো দক্ষ কম্পিউটারের দোকানে যাবা, ঠিক আছে? আবেদনের সময় যে ছবিটা তুমি দিবা, একটা এলোপাথারি ছবি এলোমেলো ভাবে দিও না। এটা তো সরকারি চাকরিতে তুমি আবেদন করতে চাচ্ছ, আবেদন করছো, সো দ্যাট সুন্দরভাবে চুল পরিপাটি করে কাটো, শেভ করো, একটা ভালো একটা শার্ট পরো, এক কালার শার্ট পরো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটা ভালো রেখে সুন্দর একটা ছবি দিবা, ওই ছবিটা স্ক্যান করে আবেদন করতে হবে। ক্লিয়ার? আবেদনের সময় মনে রাখতে হবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জেলা কোড। এই জেলা কোড দেখবা 64টা জেলার জেলা কোড আছে। আবেদনের সময় অবশ্যই জেলা কোড ঠিকভাবে দিতে হবে। যদি জেলা কোড ভুল হয়, এসএমএস তুমি পাবা ঠিকই, পরীক্ষার কেন্দ্রে যখন যাবা তোমারে বের করে দেবে, আর পরীক্ষা নেবে না। ক্লিয়ার? এরপরে আবেদনের সময় অবশ্যই যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ, যে নাম্বার এসএমএস আসবে, সে মোবাইল নাম্বারটা ভুল হচ্ছে কিনা সেটা বারবার চেক করবা। বাবা মার ভোটার আইডি কার্ড নাম্বার ঠিক আছে কিনা সেটা বারবার চেক করবা। তোমার নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার ঠিকভাবে দিচ্ছ কিনা সেটা ঠিক রাখবা। এসএসসি এর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ঠিকভাবে দিচ্ছ কিনা সেটা ঠিক রাখবা, ঠিক আছে? কোন বিভাগ থেকে পড়েছো, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো ঠিকভাবে দেখবা। কারণ যখন তুমি কম্পিউটারের দোকানে যাবা, ওখানে তো আরো অনেক শিক্ষার্থীরা এসে আবেদন করে, তো ব্রাউজারগুলোতে কুকিজ থাকে, মানে আগের তথ্যগুলো লোড হয়েই থাকে আর কি। বুঝতে পারছি কি? ওরা তো তাড়াহুড়ার মধ্যে থাকে, সে কারণে তুমি তাড়াহুড়া করলে তো চলবে না। আবেদন করবা, সাবমিট বাটন পুশ করার আগে তুমি 5 বার ওরে বলবা যে আমি 50 টাকা বেশি দিচ্ছি, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি A to Z আগে পড়ি, মিলাই। কারণ ভুল হয়ে গেলে তুমি বাদ, আবেদনে ভুল হলে বাদ, এসএমএস আসবে না, ঠিক আছে কি? এটা মনে রাখবে, এটা স্ট্রিক্টলি প্রথম শর্তই সঠিকভাবে নির্ভুল অবস্থায় আবেদন সম্পন্ন করতে হবে। মেসেজ ক্লিয়ার? দেন আবেদন তো শেষ। আবেদনের জন্য আমরা আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এটা একটু এখন আলোচনা করব। জিডি ট্রেডের জন্য 1 ফেব্রুয়ারি 2027 তারিখে যাদের বয়স 17 থেকে 22 বছর, পুরুষ এবং মহিলা প্রার্থী তারাই আবেদন করতে পারবে। এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে যে কোনো বিভাগ থেকে। এরপরে টেকনিক্যাল ট্রেডে 17 বছর থেকে 23 বছর করা হয়েছে, পুরুষ, মেল এবং ফিমেল উভয় প্রার্থীর জন্য। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য বরাবরের মতো 5 ফিট 5 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 1 ইঞ্চি। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য 5 ফিট 4 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলাদের 5 ফিট থাকলে আবেদন করা এবার সম্ভব হবে। আবেদন শেষ, এখন স্বপ্ন দেখা শুরু। যারা বসে আজকে আসো তারা তোমরা তো অলরেডি আগে থেকে প্রস্তুতি শুরু করছো, তোমাদেরকে অভিনন্দন। কারণ তোমরা বুদ্ধিমান স্টুডেন্ট, তোমরা বসে না থেকে নিজেকে, নিজের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করছো, এটা হওয়া উচিত। এই ডেভেলপের জন্যই তো তোমরা বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো, ঠিক আছে কি? এই কোচিং 2015 সাল থেকে পরিচালিত হয়ে আসছে, এখন পর্যন্ত 2025 এই নভেম্বর মাস পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 650-এরও অধিক প্রার্থী চাকরি পেয়েছে। গতকালকে যে রাতেও একজন চাকরি পেয়েছে বিমান বাহিনীতে। সো এরকম সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে কি? এখন আবেদন শেষ, এসএমএস কবে আসবে? অনেকের প্রশ্ন, স্যার আবেদন করলাম, এসএমএস কবে আসবে? আগে আবেদন করলে আগে এসএমএস আসে, পরে আবেদন করলে পরে এসএমএস আসে, এটা ভ্রান্ত ধারণা। যখন আমরা সেনাবাহিনীতে আবেদন করি, আবেদনের পরে তোমার একটা এডমিট কার্ড দিবে, কিন্তু ওই এডমিট কার্ডটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং তোমাকে যে মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিচ্ছে আবেদনের পরে ওটা অবশ্যই সংরক্ষণ করতে হবে।
ভুলে যাবা না, ঠিক আছে কি? অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখবা 2-3 কপি, পাসওয়ার্ডটা এবং যে মেসেজটা আসবে তুমি এটারও পারলে ছবি তুলে রেখে দেবে অন্য ফোনে। ক্লিয়ার? এটা পরবর্তীতে কাজে লাগতে পারে, পরে বলছি। তো এই আবেদনে সাধারণ প্রার্থীদের পাশাপাশি সেনা সন্তান প্রার্থী যারা আছো তোমরাও পারবা, এবং যারা বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে যারা স্টুডেন্ট রয়েছে তোমরাও আবেদন করতে পারবা। ক্লিয়ার? আবেদন শেষ, স্বপ্ন দেখা শুরু, সৈনিক হব সেনাবাহিনীর। এটা তো অনেক গর্বের একটা পেশা, অনেক চ্যালেঞ্জিং একটা পেশা, অনেক কম্পিটিশন হয় এই পরীক্ষায়, অনেক পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করে একজন সৈনিক হইতে হয়। কারণ ওই যে শুরুতেই বলেছিলাম, এটা তোমার 90 দশকের সৈনিক তুমি নও, 2000 সালের দিকেও তুমি সৈনিক নও, তুমি আধুনিক যুগের সৈনিক হতে চাচ্ছ। সো তোমাকে তোমার আধুনিক পদ্ধতি অবলম্বন করে তোমার নিজেকেও তোমাকে দক্ষ এবং যোগ্য বানাতে হবে। পরীক্ষার SMS যখন তুমি আবেদন করবা, আবেদনের পরে তোমাকে ওয়েট করতে হবে। সচরাচর জানুয়ারি 2026 সালে আবেদন শেষ হচ্ছে না, দেখবা যে আবেদন শেষ হওয়ার 10-15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। সব জেলার পরীক্ষা একসাথে শুরু হয় না, পর্যায়ক্রমে জেলার পরীক্ষা শুরু হয়, SMS আসা শুরু হবে। SMS কখনো সিরিয়াল অনুযায়ী আসবে না। সাপোজ ধরো তোমার রোল 50, আরেকজনের রোল 150। এখন এগুলো সিরিয়াল মেনটেন করে আসে না, দেখা যাচ্ছে 150টা আগে আসতে পারে, তোমার 50 আরো 1 মাস পরে আসতে পারে, 2 মাস পরে আসতে পারে। কার SMS কখন আসবে এটা কেউ বলতে পারবে না, শুধুমাত্র তুমি 72 ঘন্টা আগে জানতে পারবা। কত ঘন্টা আগে SMS দেবে? 72 ঘন্টা আগে সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে তোমাকে পরীক্ষার SMS জানাবে, তাও একবার 2বার SMS এর মাধ্যমে তোমাকে অ্যালার্ট করে দেবে। এর আগে কেউ বলতে পারবে না কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে, কোন মাসে হবে। 2025 সালে যে জেলার পরীক্ষা যে মাসে হয়েছে, 2026 সালে ওই জেলার পরীক্ষা এই 2025 সালের মতন করে নাও হতে পারে, এটা চেঞ্জ হয়, প্রতি বছরেই চেঞ্জ হয়। বুঝাইতে পারছি কি? সো প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তুমি মনে করলা যে আমার SMS আসলো তারপর আমি প্রস্তুতি শুরু করব, এটা তুমি বোকামির কাজ করবা। কারণ সৈনিক হতে চাইলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছিল মেডিকেলে 100% নিজেকে ফিট করা, এটা অনেক চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ যারা নিতে পারে তারাই মেডিকেলে পাশ করতে পারে, আদারওয়াইজ পাশ করবে না। তো যাই হোক, যখন আবেদন করলা, আবেদনের পরে অপেক্ষা করবা। অপেক্ষা শুধু বাসায় বসে থেকে করবা না, অপেক্ষাটা করতে হবে প্রস্তুতির মাধ্যমে। প্রস্তুতিও নিতে থাকবা, কলেজেও পড়ালেখা কন্টিনিউ করো এবং অপেক্ষা করো। নিজেকে সাইলেন্টলি কি করো, ফিট করো, অগোচরে ফিট করো। ঠিক আছে কি? তুমি যখন কিছু আল্লাহর কাছে চাও, এটা কি কাউকে বলো? মনে মনে চাও না? আল্লাহর কাছে চাওয়া, মনে মনে তুমি একটা নিজেকে প্রস্তুতি শুরু করে দাও, এটা কাউকে বলার দরকার নেই। ঠিক আছে কি? তাহলে SMS আসা 72 ঘন্টা আগে বলে দিলাম। এখন সেনাবাহিনীর পরীক্ষার পদ্ধতিটা কি হবে একটু বলে দিই। SMS পাওয়ার পরে যখন তুমি ক্যান্টনমেন্টে যাবা, দেখা যাচ্ছে সেনাবাহিনীতে ট্রেড 1-এ সচরাচর 200, 250, 300, 350, 400, 500 করেও SMS আসবে একদিনের পরীক্ষায়। যাই হোক, তুমি SMS পেলা। SMS পাওয়ার পরে সার্কুলারের নিচের অংশে অনেকগুলো পেপারসের কথা বলা আছে, যে পরীক্ষার কেন্দ্রে কি কি কাগজগুলো বা ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমরাও তোমাদেরকে একাডেমিতে দিয়ে দিছি পেপারসগুলো, ঠিক আছে কি? এই ডকুমেন্টসগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখবা, সত্যায়িত করে রাখবা, যদি ফটোকপি থাকে। অরিজিনাল নিয়ে যাওয়ার দরকার নেই, চাকরি পাওয়ার পরে অরিজিনাল নিয়ে যাবা। সব সার্টিফিকেট, সব ডকুমেন্টস আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবা, সত্যায়িত করে রাখবা। কথা বোঝো? জি স্যার, পরে বলো। এরপরে ডকুমেন্টস যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ওনারা তো চাবে যে প্রার্থী কমে যাক। প্রার্থী যদি কমে তাহলে পরীক্ষার কম্পিটিশন সংখ্যা কমে যাচ্ছে না? তোমার সার্কুলারে দেয়া আছে এই কাগজগুলো নিয়ে যেতে হবে পরীক্ষার দিনে। তুমি যদি 2টা কাগজ মিসিং করো, ওটাই তো তোমার ফল্ট। দেখবা যে বাদ করে দিছো, এটা করা যাবে না। ঠিক আছে কি? সকল কাগজপাতি খুব সুন্দরভাবে তোমরা এখন থেকে কারেকশন করবা। অনেকে বাবা মার নামের সাথে নিজের সার্টিফিকেটের নাম মিল না থাকতে পারে, অনলাইনে আবেদন করবা, অ্যাপ্লিকেশন করে রাখবা, ঠিক সময় চলে আসবে, টেনশনের কিছু নেই। অ্যাপ্লিকেশন করলে ভোটার আইডি কার্ডের সাথে বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে নিজের সার্টিফিকেটে চেঞ্জ করে নেওয়া যায় আর কি। ঠিক আছে কি?
সেনাবাহিনীতে যখন তুমি এসএমএস পাবা, একজন পুরুষ প্রার্থী অথবা মহিলা প্রার্থী এসএমএস পাওয়ার পরে যে ক্যান্টনমেন্টে যেতে হবে ওই ক্যান্টনমেন্টে যেতে হয়, সকাল 8টায় রিপোর্ট করতে হবে, তারপরে সকলকে লাইন ধরে বিআরও বোর্ডে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক যাচাই বাছাই হয়, ঠিক আছে কি? এই প্রাথমিক যাচাই বাছাইতে প্রাথমিক একটা মেডিকেল হবে, এখানে বেশিরভাগ প্রার্থী বাদ পড়ে যাবে। এই মেডিকেল হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের একটা ফাইনাল মেডিকেল হয়, সেখানে তোমাদের কানের ভিতরে ইএনটি টেস্টগুলো করে, নাক কান গলা, ঠিক আছে কি? এরপরে আরো ইন্টারনাল অনেক কিছু বিষয় আছে, মানে মাথার এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো বডি তোমাকে চেক করাতে হবে, তারা চেক করবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই মেডিকেলেই দেখবা যে 100%-এর মধ্যে 98% আউট হয়ে গেছে। 100%-এর মধ্যে কোনো কোনো মাঠে 99% আউট হয়। 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন করে ফাইনাল মেডিকেলে টিকে। তাহলে এটা কঠিন বিষয় না? সব জায়গায় সবাই তো জানে না মেডিকেল কিভাবে ফিট করতে হয়, বাট আমরা জানি বলে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত সম্মানের সাথে গৌরবের সাথে সোলজার ট্রেনিং একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। শত শত আনফিট ছেলেদেরকে ফিট করে চাকরি পাওয়ার মতন করে উপযুক্ত করে তৈরি করে দিচ্ছে। তোমাদেরকেও আমরা করে দেব, যারা আসবা এই নতুন সার্কুলারের জন্য। তোমার যে কোনো মেডিকেল সমস্যা শুধুমাত্র কালার ব্লাইন্ড বাদ দিয়ে সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে আমি আসছি, আমাদের প্রতিষ্ঠানে আরো অন্যান্য গণ্যমান্য টিচার রয়েছেন, প্রশিক্ষণ রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সবার কনসাল্টে সবার পরিশ্রমে আমরা সকলের মেডিকেল সমস্যার সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেব। মেডিকেলে টিকে যাওয়ার পরে তখন তোমাদের শারীরিক পরীক্ষা হবে, এই যে শারীরিক পরীক্ষা, ঠিক আছে কি? শারীরিক পরীক্ষায় দৌড়, পুশ আপ, সিট আপ, বিম, এটা পুরুষ প্রার্থীদের জন্য। বিম শুধুমাত্র মহিলা প্রার্থীদের দিতে হবে না, দৌড়, পুশ আপ এবং সিট আপ মহিলা প্রার্থীদের দিতে হয়। বাদ বাকি পুরুষ প্রার্থীদের জন্য দৌড় 500 মিটার অথবা তুমি 700 মিটার প্র্যাকটিস করে যাও। পুশ আপ 25 থেকে 30টা পুশ আপ প্র্যাকটিস করে যাও। বিম 8 থেকে 10টা বিম প্র্যাকটিস করে যাও। সিট আপ 20টা থেকে 25টা প্র্যাকটিস করে যাও। তাহলে আর টেনশনের কিছু নেই। তুমি শারীরিক পরীক্ষা যে নাম্বারটা দেওয়া থাকবে তুমি পুরো নাম্বারই পেয়ে যাবা। শারীরিক হয়ে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে, ঠিক আছে? এখন প্রশ্ন একটা, কেউ তো জিজ্ঞাসা করলেন না যে স্যার মেডিকেলে যারা বাদ পড়ে যাবে তারপরে স্টেপগুলোতে, যেমন শারীরিক পরীক্ষা কেউ খারাপ করলে সে বাদ পড়বে কিনা, লিখিত পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা, ভাইবা পরীক্ষা খারাপ করলে কেউ বাদ পড়বে কিনা, এটার প্রশ্ন তো হওয়া উচিত ছিল। মেডিকেলে বাদ পড়বা, এরপরে তোমার মেধাক্রম তালিকা করা হবে, নাম্বার সিস্টেমে নিয়ে আসা হবে, এরপরে তুমি আর বাদ পড়বে না। প্রথম বাদ ওই প্রাথমিক মেডিকেল, তারপরে ফাইনাল মেডিকেল এবং ডকুমেন্ট চেক আপে তুমি বাদ পড়ে যাবা। বাদ পড়ে যাওয়ার পরে যারা থাকবে তাদেরই শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তারপরে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছিল ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় মোট 5টা বিষয়ের উপরে 50 নম্বরের প্রশ্ন থাকবে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, আর হচ্ছিল আইকিউ। ক্লাসে যে মডেল টেস্টগুলো তোমাদেরকে করিয়েছি, যে শিটগুলো দিছি, ওগুলো পড়লে তুমি পরীক্ষা ফার্স্ট হবা। ফার্স্ট না হতে পারলে আমার এসে কানটা কেটে দিও, যদি তুমি পড়তে পারো। আর কোনো বইয়েরও পড়ার দরকার নাই, ওই 100-200 টাকা দিয়ে পিডিএফ কেনারও দরকার নাই, কিছুরই দরকার নেই। যদি দরকার থাকতো তাহলে আমরা এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য আসছি 2015 সাল থেকে। হ্যাঁ, 2015 সাল থেকে যখন আমাদের কোচিং পরিচালিত হয় তখন আর বাংলাদেশে কয়টা কোচিং ছিল? 1টা, 2টা, 3টা, তাই না? আর এখন অনলাইন স্কুল করলেই বহুত দেখা যায়, অনেকে অনেক বিষয় নিয়ে ধান্দা করতেছে, ঠিক আছে? ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের হয়ে গেছে, যেটা ভালো সেটা গ্রহণ করো, যেটা খারাপ সেটা বর্জন করো। অনেকে এই যে পিডিএফ পড়ে ধরা খায় পরীক্ষায় গিয়ে, বিশেষ করে নৌবাহিনী, বিমান বাহিনীগুলোতে। সেনাবাহিনীর তুলনামূলক প্রশ্ন একটু সহজ হয়, তারপরেও 2025 সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে প্রশ্ন অনেক হার্ড হচ্ছে, তার থেকে বাদ দিতে হবে। হার্ড না করলে বাদ যাবে কিভাবে, মনে রাখবা, ঠিক আছে কি? সো বি কেয়ারফুল, এগুলো পড়ার দরকার নেই। আমাদের উপরে বিশ্বাস রেখে যা পড়াইছি আমি, যারা আসবা তোমাদেরকে যা পড়াবো এবং যে শিটগুলো দেবো, ক্লাসে যে সব ক্লাসগুলো করাবো, এটা করলে ভাই তুমি ফার্স্ট হবাই পরীক্ষায়। চ্যালেঞ্জ,
বুঝাইতে পারছি কি? আচ্ছা, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা শিখাইছি তো আমি, শিখাইছি না? ভাইবাও তো নিশ্চয় অনেকের। কিভাবে ভাইবা রুমে তুমি তোমার ইন্টারেন্সটা কেমন হবে, তোমার অ্যাটিটিউড কেমন হবে, তোমার বিহেভিয়ার কেমন হবে, কোন প্রশ্নের উত্তরগুলো কিভাবে টেকনিক্যালি দেওয়া যায়, নিজের উপস্থাপনটা কেমন হবে, সবকিছু তো প্র্যাকটিস করেছে। কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা তো করাইছে। তো যারা আসবে তোমাদেরকেও করাবো, টেনশনের কি আছে? টেনশনের তো কিছু নাই। হয়ে যাওয়ার পরে, ভাইবা হয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে দেখবা যে দিছে মেধা তালিকা অনুযায়ী যাদের পয়েন্ট ভালো থাকবে এসএসসিতে, এই যে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ভাইবা পরীক্ষা যারা বেশি নাম্বার পাবা তাদেরকেই প্রথমের দিকে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছি কি? সে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়া মোটেই অত সহজ না। কারণ এই যে বললাম 200, 300, 400, 500 জন করে পরীক্ষা দিতে যায়, চাকরি পায় কতজন করে জানো? এবারে যে 200 জন পরীক্ষা দিতে গেলে মাত্র 4-5টা ছেলেও চাকরি পায় না। কোনো কোনো মাঠে 2-3টা ছেলে চাকরি পায় 300 জনের মধ্যে, 400 জনের মধ্যে, 500 জনের মধ্যে। এত সহজ হলো কি? তোমার বন্ধু আশরাফুল কতজনের মধ্যে পরীক্ষা দিতে গেছে দাঁড়াও দেখি। স্যার 2 থেকে 250 জন। 250 জনের মধ্যে পরীক্ষা দিতে গেছে, কতজন চাকরি পেয়েছে? স্যার 2 থেকে 3 জন। 2 থেকে 3 জন ফাইনালি চাকরি পেয়েছে। 3 জন। 250 জনের মধ্যে পাবনা জেলা থেকে পরীক্ষা দিতে গেছিল। এরে বন্ধু, কি নাম তোমার? স্যার মোহাম্মদ আমিরুল ইসলাম মাফি। তোমারও বাসা পাবনায়? জি স্যার। পাবনা কোথায়? স্যার পাবনা আমিনপুর থানা। আচ্ছা, পাবনা থেকে আসছে। তো এই যে তোমার 250 জনের মধ্যে মাত্র ফাইনালি 3 জন চাকরি পেয়েছে, তার মানে কথার সত্যটা কি পাইছো? জি স্যার। সিট ডাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ঠিক আছে? এটা মনে রাখবা। এটা এমন পেশাতে যাচ্ছ, এই পেশাতে সব জায়গাতে নিজের যোগ্যতা এবং সততা প্রমাণ করতে হয়, না হলে তুমি সৈনিক হতে পারবে না। এইভাবেই পরীক্ষার আমাদের শেষ হবে। এখন শুনতে তো অনেক ভালো লাগলো, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, কোনো পরিশ্রম লাগে না, স্বপ্ন তো সবাই দেখে একদিন ভালো কিছু করবে। যতজন প্রার্থী আবেদন করবে সবাই দেখবে, কিন্তু স্বপ্নটা পূরণ হবে দিন শেষে যারা এই স্বপ্ন পিছনের অফ ক্যামেরায় অনেক হার্ডওয়ার্ক করবে, স্ট্রাগল করবে, পড়ালেখা করবে, সঠিক গাইডলাইন ফলো করবে, তারাই সাকসেস হবে। এই সৈনিক পদের যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি, ISSB কোচিং, আমাদের ইউটিউব চ্যানেল সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল, প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার। এখানে শুধুমাত্র সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েই আলোচনা করা হয়, আর এর বাইরে কোনো কাজ নেই এই চ্যানেলে। পরামর্শ দেওয়া হয়। এখন ইউটিউব খুলে দেখো, অনেক জ্ঞানী পাবলিক বাড়াইছে। ও জ্ঞান দিচ্ছে এটা, ও জ্ঞান দিচ্ছে এটা, ও জ্ঞান দিচ্ছে এটা, এ জ্ঞান দিচ্ছে এটা। কেউ বলছে ভেরিকোসের জন্য স্প্রে ব্যবহার করো, ভেরিকোস ঠিক হবে। কেউ বলছে নাকে মাংস বৃদ্ধি পেয়েছে, হোমিও ডাক্তারের কাছে গিয়ে তুলে ঢোকাও, অ্যাসিড দাও, গিয়ে মাংস ঠিক করে পুরাই নিয়ে আসো। ঠিক আছে কি? হ্যাঁ, কানের পর্দা ফুটো, ওই কি যেন তেল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করো, পর্দা ঠিক হয়ে যাবে। টনসিল এটা সমস্যা, ওটা সমস্যা, অনেক কিছু পরামর্শদাতা বের হয়েছে। তুমি আমার পরামর্শ শোনার দরকার নাই, ওদের পরামর্শ শোনা তো দূরের কথা। তুমি সব থেকে তোমার বিষয় হবে তুমি একজন ভালো MBBS ডাক্তারের কাছে যাও। ওরা কি না পড়ালেখা করে MBBS ডাক্তার হয়েছে? যে ইউটিউবে তোমাকে সাজেশনটা দিচ্ছে যে স্প্রে দিলে ভেরিকোস আউট হয়ে যাচ্ছে, ভেরিকোস ভালো হয়ে যাচ্ছে, ওটার কি ডিগ্রি আছে ডাক্তারি? তুমি দেখছো? ব কলম পাস, কথা বলতে পারে না ঠিক মতো, বলে যে স্প্রে ব্যবহার করেন ঠিক হয়ে যাচ্ছে। খুবই হানিকর এগুলো বিষয়। যে কোনো মেডিকেল সমস্যা সমাধানের সিদ্ধান্ত যদি তোমার মাথায় আসে, তুমি যে কোনো সবার আগে তোমার জেলার হসপিটালে যাবা। জেলার হসপিটালে গিয়ে টিকিট কেটে ওখানকার বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখে পরামর্শ নেবা। তাহলে তারা কখনোই তোমাকে ভুল পরামর্শ দিবে না, ভুল চিকিৎসার কথা বলবে না। সো বি কেয়ারফুল। এই ভুল চিকিৎসা করার কারণেই এই যে 200-300 জন যাচ্ছে না মেডিকেলে, এই কারণে বাদ পড়ে বেশি, আর কোনো কারণে বাদ পড়ে না। এই কারণে বাদ পড়ে বেশি, ভুল চিকিৎসা করে শরীরের অঙ্গের ক্ষতি করে ফেলে, অঙ্গহানি করে ফেলে। জানি না, কেউ আমরা জানি না। কি বুঝতে পারছি? আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে নতুন ব্যাচের ভর্তি শুরু হয়ে যাচ্ছে। যারা আবেদন করবা, বি কেয়ারফুল, আবেদন ভালোভাবে করো।
প্রস্তুতি নিতে হবে ভালো জায়গা থেকে, কারণ তোমার সময়ের মূল্য আছে। তোমাকে কলেজেও পড়ালেখা করতে হবে, সব দিকে তাল মিলায় চলতে হবে। এমন জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তটা নাও যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের সাকসেসের পাল্লা হিউজ পরিমাণ, যারা দক্ষ, সেসব জায়গা থেকে প্রস্তুতিটা শুরু করা উচিত। ওই 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 মাস 1 বছর এগুলোর আসলে স্থায়িত্ব নাই। আছে ক্ষণিকের পাখি, ক্ষণিকের পাখি ডালে এসে বসছে, হঠাৎ করে একটা শব্দ বা আওয়াজ পেলে সে উড়ে দিয়ে চলে যাবে। আর আমরা পারি বলেই কত সাল থেকে আছি? 2015 সাল থেকে 2025 সাল। ইনশাল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে, সততা এবং নিষ্ঠার সাথে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই দোয়া করবা, সবাই ভালো থাকবা। সিদ্ধান্ত তোমার, ভবিষ্যৎ তোমার। তুমি কি করবা? উপদেশ দেওয়ার অথবা পরামর্শ দেওয়ার একটু চেষ্টা করি। হালকা পাতলা একটু বিবেক বুদ্ধি জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে ডিফেন্স সম্পর্কে। যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবা, যাদের ভালো লাগবে না তারা বর্জন করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।